নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ে পরীক্ষা দেবে তোমাদের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সপ্তম শ্রেণীর আমরা একটি নমুনা প্রশ্নের সেট নিয়ে এসেছি, যা তোমরা সাজেশন রূপেও দেখতে পারো। এখানে পরীক্ষায় তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসবে তার বিস্তারিত আলোচনা আমরা করব। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আমরা প্রথমে দেখব সপ্তম শ্রেণীর তোমাদের পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণ মান থাকবে 70 নম্বর। চলো এবার আমরা দেখব প্রশ্নগুলি কি আছে। প্রথমে দেখো, এক দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। মোট 6টি দেওয়া আছে। এক দাগে আছে সোডিয়াম মৌলের চিহ্ন হলো, সঠিক উত্তর হবে অপশান বি Na। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্ন দেখো, আকাশে রংধনু আসলে সূর্যের সাদা আলোর, সঠিক উত্তর হবে অপশান বি বিচ্ছুরণের। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, পেরিস্কোপের সাহায্য বস্তুকে, উত্তরটা হবে অপশান এ একই সাইজের দেখায়। মোট 4টি অপশান দেওয়া আছে, আমি শুধু উত্তরগুলো তোমাদের বলছি। 4 দাগের প্রশ্ন দেখো, বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত হয়, উত্তরটি হবে অপশান সি সূচি চুম্বক। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, টক দইতে থাকে, সঠিক উত্তরটি হবে অপশান এ ল্যাকটিক অ্যাসিড। 6 দাগের প্রশ্ন দেখো, প্রশম দ্রবণে পিএইচ হলো, উত্তরটি হবে অপশান বি 7। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 5টি দেওয়া আছে, প্রশ্ন মান হচ্ছে 1 নম্বর। 1 দাগের প্রশ্ন আছে একটি তরল ধাতুর নাম লেখো, উত্তরটা হবে পারদ। 2 দাগে দেখো দুটি কৃত্রিম পলিমারের নাম লেখো, উত্তরটা হবে পলিথিন ও নাইলন। 3 দাগের প্রশ্ন দেখো, মৌলের যোজ্যতার সর্বোচ্চ মান কত হতে পারে, উত্তরটি হবে 8। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, নিউটনের কোন গতিসূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়, উত্তরটি হবে প্রথম গতিসূত্র থেকে। 5 দাগের প্রশ্ন দেখো, শক্তির প্রধান প্রাকৃতিক উৎস কি, উত্তরটা হবে জীবাশ্ম জ্বালানি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কটা প্রশ্ন দেওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো 3 দাগের শূন্যস্থান পূরণ করো। 5টি দেওয়া আছে। 1 দাগের প্রশ্ন আছে মাটির তলায় থাকা জ্বালানির ভাণ্ডারকে বলে ড্যাশ জ্বালানি, উত্তরটা হবে জীবাশ্ম জ্বালানি। 2 দাগের প্রশ্ন দেখো, ইউ আকৃতির চুম্বককে ড্যাশ চুম্বক বলে, উত্তরটা হবে অশ্বক্ষুর আকৃতির চুম্বক। 3 দাগে দেখো বল ইন্টু সরণ ইকুয়াল টু, উত্তরটি হবে কার্য। পরবর্তী দেখো 4 দাগের, রাসায়নিক বিক্রিয়ায় একটি ড্যাশ ঘটনা, উত্তরটা হবে পারমাণবিক। 5 দাগের প্রশ্ন দেখো, ফর্মিক অ্যাসিডের সংকেত কি, উত্তরটা হবে HCOOH। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব 4 দাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগের প্রশ্ন আছে সোডা ওয়াটার কি অ্যাসিড থাকে, উত্তরটা হবে কার্বনিক অ্যাসিড। 2 দাগে দেখো F ইকুয়াল টু এম এ কোন গতিসূত্র থেকে পাওয়া যায়, উত্তরটা হবে দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়। 3 দাগে দেখো অতিক্রান্ত দূরত্ব 0 হলে সরণ কত হয়, উত্তরটা হবে 0 হয়। পরবর্তী দেখো 4 দাগের, জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়, উত্তরটা হবে কার্বন ডাই অক্সাইড। 5 দাগের প্রশ্ন দেখো মার্স গ্যাস কাকে বলা হয়, উত্তরটা হবে মিথেনকে। 6 দাগ দেখো প্লাস্টিক কাকে বলে, উত্তরটা হবে বিশেষ এক ধরনের পলিমারকে প্লাস্টিক বলে। 7 দাগ দেখো অ্যান্টাসিড কি, উত্তরটা হবে এক প্রকার ক্ষারক। 8 দাগ দেখো মানুষের দেহে জলের পরিমাণ কত শতাংশ, উত্তরটা হবে 60%। পরবর্তী আমরা দেখব 5 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। মোট 8টি দেওয়া আছে, 2 নম্বরের প্রশ্ন। এক একটি প্রশ্নের মান হচ্ছে 2। 1 দাগের প্রশ্ন দেখো বর্ষাকালে খোলা অবস্থায় থাকলে নুন গলে যায় কেন, উত্তরটা দেখো খাদ্য লবণ বা নুনের মূল উপাদান হলো সোডিয়াম ক্লোরাইড। এছাড়াও নুনে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ মিশে থাকে। সোডিয়াম ক্লোরাইড বায়ু থেকে জল শোষণ করতে পারে না, কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড উদ্গ্রাহী পদার্থ, অর্থাৎ বায়ু থেকে জল শোষণ করতে পারে। ফলে ওই জলে খাদ্য লবণ বা নুন দ্রবীভূত হয়ে যায় এবং গলে যায়। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, গ্রীষ্মকালের মাটির তৈরি পাত্রের মধ্যে জল ঠান্ডা থাকে কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা দেখো, এটা তোমাদের পাঠ্য বইতেও আছে, তোমরা একটু দেখে নিও, তা উত্তরটা বলে দিই। মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে, বানানটা একটু ভুল আছে, এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। 3 দাগের প্রশ্ন দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখো। তোমরা নিউটনের 3টি গতিসূত্রই মনে রাখবে।
দেখো দ্বিতীয় বৈচিত্র্য কী আছে, বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। প্রশ্ন দেখো 4 দাগে সিনেমার পর্দা অমসৃণ ও সাদা করা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটা দেখো। পর্দা অমসৃণ হলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, ফলে প্রতিফলিত রশ্মিগুলি সিনেমা হলের চারদিকে ছড়িয়ে পড়ে এবং প্রতিটি দর্শকের চোখে পৌঁছায়। তাই দর্শক হলের যে কোনো জায়গায় থেকেই ছবি সমান উজ্জ্বলভাবে দেখতে পায়। সাদা পর্দা আলোর সমস্ত অংশে প্রতিফলিত করে, কোনো অংশে শোষণ করে না, ফলে ছবির রঙের কোনো পরিবর্তনও ঘটে না। তাই পর্দার ওপর ছবিটা খুব উজ্জ্বল দেখায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা তো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রের মডেল সেট সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। পরবর্তী দেখো 5 দাগের অ্যাসিড ও ক্ষারের ধর্মের পার্থক্য লেখো। তোমরা উত্তরটা একটু দেখে নাও, আমি মুখে বললাম না, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের বিয়োজন বিক্রিয়া কাকে বলে? উত্তরটা দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌলবাদ যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। এখানে টাইপিং একটু মিস্টেক আছে, পরবর্তী সময় কারেকশন করে দেব। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের পরমাণু নিস্তরিত হয় কেন? উত্তরটা দেখো, যে পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক ধনাত্মক তড়িৎগ্রস্ত প্রোটন কণা থাকে নিউক্লিয়াসের বাইরের বিভিন্ন কক্ষপথে ঠিক তত সংখ্যক ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রন কণা থাকে। আবার প্রোটন ও ইলেকট্রনের আধানের মান সমান হওয়ায় এরা একে অপরকে প্রশমিত করে, ফলে পরমাণুর মোট আধান শূন্য হয়, তাই পরমাণু নিস্তরিত হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কটা দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের বায়ুশক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো। পরীক্ষা আসে বায়ুশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা। আমি তোমাদের সুবিধাটা দেখালাম। এক জায়গায় দেখো মুখ্য উপাদান বায়ু বিনা খরচে আহরণযোগ্য। 2 দাগ দেখো বায়ুকলের গঠন সরল, ছোট আকারের এবং প্রতিস্থাপন সহজ। 3 দাগ দেখো যে কোনো স্থানে এমনকি কৃষিক্ষেত্রে ও বায়ুকল বসানো যায়। 4 দাগ দেখো কোনো দূষণ ঘটায় না এবং কোনো বজ্র পদার্থ উৎপন্ন হয় না। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখাবো তোমাদের ফিজিক্যাল সায়েন্সের, অর্থাৎ এতক্ষণ সমাধান করলাম তোমাদের পরিবেশের ভৌতবিজ্ঞান বিষয়ে। তোমাদের পরিবেশের ভৌতবিজ্ঞানে আরও এক্সট্রা অর্থাৎ অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো দেওয়া আছে 7টি। তোমরা প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে পড়বে। এই প্রশ্নের উত্তরগুলো দেখালাম না, তবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে তোমরা যদি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রে যে আমরা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল সেটগুলো সমাধান করে দেখাচ্ছি তার মধ্যে থেকে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে। সেখানে আমরা বড় প্রশ্নের উত্তরও দেখানো আছে, তোমরা সেখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিও। যদি কিনা সমস্ত মডেল সেটগুলো দেখো তাহলেই এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তার মধ্যে থেকেই পেয়ে যাবে। পরবর্তী দেখো এবার আমরা জীবন বিজ্ঞান বিষয়ে সমাধান করব। দেখো জীবন বিজ্ঞান বিষয়ে প্রথম কি বলেছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় প্রশ্ন আছে যক্ষা রোগটি হলো, সঠিক উত্তর হবে অপশন ডি ব্যাকটেরিয়া। 2 দাগ দেখো পেটে আর পায়ে কালো ডোরা থাকে, সঠিক উত্তর হবে অপশন সি এডিস মশার। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কুইনাইন উপক্ষার পাওয়া যায়, সঠিক উত্তর হবে অপশন বি সিঙ্কোনা। 4 দাগের প্রশ্ন দেখো ভারতের একটি লুপ্তপ্রায় প্রাণী, সঠিক উত্তর হবে অপশন এ একশৃঙ্গ গন্ডার। 5 দাগের প্রশ্ন দেখো পৃথিবীতে অতি জীববৈচিত্র্য সম্পন্ন দেশের সংখ্যা, উত্তরটি হবে অপশন সি 17। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের শূন্যস্থান পূরণ করো, 5টি দেওয়া আছে। 1 দাগে দেখো বিসূচিকা রোগের অপর নাম হলো, সঠিক উত্তর হবে কলেরা। পরীক্ষা খুব আসে যে বিসূচিকা রোগের অপর নাম কলেরা কেন, ব্যাখ্যা সহ আলোচনা করো। এই প্রশ্নটার উত্তরটা তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রের মডেল সেটে সমাধান করে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। সমস্ত মডেল সেটগুলো দেখো, তোমরা খুবই উপকৃত পাবে। দেখো মেঠো কালো ইঁদুর হলো ড্যাশ রোগের বাহক, উত্তরটি হবে প্লেগ। 3 দাগ দেখো রেসারপিন ওষুধটি উৎস হলো ড্যাশ গাছ, উত্তরটা হবে সর্পগন্ধা গাছ। তোমাদের আগের ভিডিওতে আমরা 7ম শ্রেণীর ইতিহাস ও ভূগোল বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা সেটাও দেখো, তোমরা খুব উপকৃত পাবে। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন যমুনা নদীর উৎস হলো ড্যাশ হিমবাহ, উত্তরটা হবে যমুনোত্রী। 5 দাগ দেখো চাউমিন ও চিলি চিকেন সুন্দর স্বাদ আনতে ড্যাশ নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, এটা উত্তর হবে আজিনা মোটো।
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো 3 দাগের একটি বাক্যে উত্তর দাও। মোট 5টি দেওয়া আছে। 1 দাগের প্রশ্ন দেখো কলেরা রোগের জীবাণুর নাম কি? উত্তরটা হবে ভিব্রিও কলেরি। 2 দাগে দেখো বালি মাছি কখন বেরোয়? উত্তরটা হবে সন্ধ্যার পর। 3 দাগ দেখো চাষের জমি থেকে পাওয়া একটি বজ্র পদার্থের নাম লেখো। উত্তরটা হবে ডিডিটি। দেখো ডিডিটির ফুল ফর্মটাও লিখে দিয়েছি, অনেক সময় পরীক্ষায় আসে। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো 4 দাগের প্রশ্ন, বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? উত্তরটা দেখো পৃথিবীর যে সমস্ত অঞ্চলে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব বসবাস করে ও এদের অন্য কোথাও পাওয়া যায় না এবং যে সমস্ত স্থানীয় জীবের অস্তিত্ব বর্তমানে বিপন্ন, সেই সমস্ত অঞ্চলকে জীববৈচিত্র্য হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট বলে। 5 দাগের প্রশ্ন দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে? উত্তরটা দেখো খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন ট্রপিক স্তরের বর্তমানে জীবগোষ্ঠীর মধ্যে যে সরল শৃঙ্খলাকার গঠন তৈরি হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে। পরবর্তী দেখো 4 দাগের যে কোনো 5টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এক একটি প্রশ্নের মান হচ্ছে 3 নাম্বার করে। হ্যাঁ, দেখে নাও। অ্যানোফিলিস ও কিউলেক্স মশার পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও উত্তরটি। তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 3rd ইউনিট টেস্টের ইতিহাস, ভূগোল, পরিবেশ, বাংলা বিষয়ে সমাধান করে দেখানো আছে সমস্ত মডেল সেটগুলি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তোমরা সমস্ত মডেল সেটগুলো দেখবে, খুবই উপকৃত পাবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্রশ্ন, মশা নিয়ন্ত্রণের জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় তা উল্লেখ করো। দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। 1 দাগের পয়েন্ট আছে পরিবেশগত নিয়ন্ত্রণ। উত্তরটা দেখো মশা অগভীর জলে ডিম পাড়ে এবং জলের মধ্যেই ডিম থেকে লার্ভা ও পিউপা জন্মায়, তাই চৌবাচ্চা, বালতি, ফুলদানি প্রভৃতি জায়গায় জল 2 থেকে 3 দিন অন্তর পাল্টানো উচিত। 2 দাগে দেখো জৈবিক নিয়ন্ত্রণ পয়েন্ট দেওয়া আছে। উত্তরটা দেখো মশা লার্ভা ও পিউপা গাপ্পি, শোল, ল্যাটা ইত্যাদি মাছের খাদ্য, তাই জলাশয়ে এইসব মাছ চাষ করলে মশার বংশবৃদ্ধি রোধ হয়। পরবর্তী পয়েন্ট দেখো 3 দাগের রাসায়নিক নিয়ন্ত্রণ। দেখো নালা নর্দমা বদ্ধ নোংরা জলে কেরোসিন, ডিজেল, ডিডিটি, পোড়ামোবিল, ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলে মশার বংশবৃদ্ধি ব্যাহত হয়। 4 দাগের পয়েন্ট দেখো মশার আক্রমণ থেকে আত্মরক্ষা। উত্তরটা দেখো মশার আক্রমণ থেকে রক্ষার জন্য মশা প্রতিরোধক ক্রিম ব্যবহার করা, রাত্রে নিয়মিত মশারি টাঙিয়ে শোয়া এবং মশা তাড়ানোর ধূপ ব্যবহার করা উচিত। তোমাদের আগের ভিডিওতে আমরা 7ম শ্রেণীর ইতিহাস ও ভূগোল বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা সেটাও দেখো। তোমরা খুব 3rd ইউনিট টেস্টে অবশ্যই উপকৃত পাবে। পরবর্তী দেখো 3 দাগের অ্যানোফিলিস ও কিউলেক্স মশার চেনার উপায়গুলি লেখো। প্রথমে আমরা দেখব অ্যানোফিলিস মশার চেনার উপায়। উত্তরটা দেখো বিশ্রামের সময় সমতলের সঙ্গে সূক্ষ্ম কোণ করে বসে। 2 দাগ দেখো এই মশার পেটে কোনো দাগ থাকে না কিন্তু ডানায় কালো ছোপ থাকে। 3 দাগ দেখো অ্যান্টেনায় পাতলা রোম থাকে। 4 দাগ দেখো সময়ের ডানা শব্দ হয়, মানে এটা হচ্ছে ওড়ার সময়। হ্যাঁ, 4 দাগের পয়েন্ট আছে, এটা হবে ওড়ার সময়, কারণটা একটু ভুল আছে, আমি দুঃখিত, শব্দ হয়। পরবর্তী দেখো কি আছে কিউলেক্স মশাকে চেনার উপায়। দেখো 1 দাগে আছে এদের ডানায় কোনো দাগ থাকে না, এই মশা বিশ্রামের সময় মাটির সঙ্গে সমান্তরাল হয়ে বসে, এদের ওড়ার সময় ডানার কোনো শব্দ হয় না, নোংরা ও বদ্ধ জলে ডিম পাড়ে। 5 দাগ দেখো নোংরা ও বদ্ধ জলে ডিম পাড়ে। 4-এ 5-এ আছে কিউলেক্স মশা রাত্রে বের হয়। দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো তোমাদের একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, কোন মশা কী কী রোগ ছড়ায়। এখান থেকে তোমরা শর্ট কোশ্চেন পাবে। কিউলেক্স মশা কি দ্বারা বাহিত রোগগুলি ফাইলেরিয়া বা গোদ, এনকেফালাইটিস। আচ্ছা, তারপরে দেখো স্টার চিহ্ন দেওয়া আছে স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, B9 ম্যালেরিয়া, মেনিনজাইটিস প্রভৃতি রোগ ছড়ায়। তারপরে দেখো স্ত্রী এডিস মশকি দ্বারা বাহিত রোগগুলি হলো ডেঙ্গু ও চিকুনগুনিয়া। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের মশার মুখ উপাঙ্গের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা অবশ্যই ভালো করে পড়বে আর চিত্রটা অবশ্যই ভালো করে বাড়িতে আঁকবে। অবশ্যই বাড়িতে ভালো করে আঁকাটা প্র্যাকটিস করবে, যদি পারো এই নামগুলো সম্পর্কে অবশ্যই একটুখানি তোমরা মাথায় রাখবে।
নামগুলো সম্পর্কে একটু জানবে। পরেরটা দেখো, জীব বৈচিত্র্যের হ্রাসের কারণগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরগুলি সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই বাড়িতে যদি পারো লিখে নিও। পয়েন্ট দেখো, 5 নম্বরের জলবায়ুর পরিবর্তন, 6 দেখো অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার, 7 আছে প্রাকৃতিক বিপর্যয়। মোট 7টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর বড় প্রশ্নগুলি তোমরা অবশ্যই বাড়িতে না দেখে কয়েকবার লেখা প্র্যাকটিস করবে এবং পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয়ে পাঠ্য বইটা অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতবর্ষে অবস্থিত জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির নাম ও বিস্তার লেখো। খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরীক্ষায় আসে খুব, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার দেখো 7 দাগের, গাছ পরিবেশ রক্ষায় কী কী ভূমিকা পালন করে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। মোট 5টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আমি আর মুখে বললাম না, তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো। এবার দেখো 8 দাগের প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো। এরপরে দেখো দেওয়া আছে অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে মোট 7টি দেওয়া আছে, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে। আমরা যে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে যে মডেল সেটগুলো পরিবেশ বিষয়ে সমাধান করে দেখাচ্ছি, এর মধ্যে থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তোমরা যদি সমস্ত মডেল সেটগুলো দেখো, তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তাও আমি প্রশ্নগুলো একটু বলি। 1 দাগে আছে দেখো, মাছি কীভাবে রোগ ছড়ায়। 2 আছে জলচক্র ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে গাছের ভূমিকা কী। 3 দাগে দেখো, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কী কী করা দরকার। 4 আছে জীবদেহে জলের ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 আছে ছত্রাকের উপকারী শত্রু বলা হয়, ব্যাখ্যা করো। 6 আছে মিনামাটা বা পাস্তুরাইজেশন বলতে কী বোঝো। 7 আছে রক্তাল্পতা কী। তারপরে আছে ম্যারাসমাস কেন হয়। এখানে মোট 7টা দেওয়া আছে। 7টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবারও দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।